আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের টিউটোরিয়াল ভিডিওতে আমরা শিখব VLOOKUP ফাংশন এর ব্যবহার। তো আপনারা যেমনটা দেখতেছেন, প্রথমেই আমি একটি টেবিল বানিয়ে রেখেছি। এখানে নেম, ডেজিগনেশন, স্যালারি, এই যে আমি পুরো একটি টেবিল বানিয়ে রেখেছি এবং এখানে আমি নেম লিখেছি এবং এখানে স্যালারি লিখেছি। তো VLOOKUP এর ফাংশন হচ্ছে যে আমরা এখানে যদি এখান থেকে যে কারো নাম লিখবো, নাম লেখার সাথে সাথেই নিচে স্যালারি চলে আসবে। তো আমরা এই VLOOKUP ফাংশনের মাধ্যমে আমরা এখানে VLOOKUP ফাংশন অ্যাপ্লাই করব, কিভাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এক্সেলে আপনারা জানেন, আপনাদের জানা আছে, যখনই আমরা কোনো ফাংশন অ্যাপ্লাই করব তখন আমরা প্রথমে ইকুয়াল ইউজ করব, তারপরে আমরা লিখব VLOOKUP। আমরা টাইপ করব VLOOKUP। VLOOKUP টাইপ করার পরে আমরা ব্র্যাকেট ওপেন করব। ব্র্যাকেট ওপেন করার সাথে সাথে আপনাকে এখানে জিজ্ঞেস করবে যে আপনি এখানে কি ভ্যালু জানতে চাচ্ছেন। আমরা এখানে এই এই যে নেম আছে, এই নেমের এটা এখানে আমরা নাম লিখব, এই জন্য আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটি কমা দিলাম। এরপরে কি করব, আমাদের এখানে যে টেবিলটি আছে, আমাদের এই টেবিল থেকে ডাটা নিতে হবে। সুতরাং আমরা এখান থেকে শুরু করে এই যে নেম থেকে শুরু করে একেবারে আমাদের ছোট, যদিও ছোট একটা টেবিল, আপনারা আরো বড় করতে পারেন, যত বড় টেবিলই হোক আমরা এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে ছেড়ে দিলাম। এখন আমরা এখানে আরেকটা কমা ইউজ করব। এরপরে কি করতে হবে, আমাদের নাম লেখার সাথে সাথেই আসতে হবে আমাদের স্যালারি শো করবে, ঠিক আছে। এবং স্যালারি আমাদের কত নম্বর কলামে আছে দেখেন তো, সি, এই যে এ বি সি, তাইলে কলাম নাম্বারটা কত পড়ছে, 1 2 3। সুতরাং আমরা এখানে 3 টাইপ করব। এখন যদি আপনাদের এখানে যদি স্যালারি যদি ডি তে আসে, তাহলে আমরা এখানে আপনারা এখানে 4 টাইপ করবেন। আমার এখানে সি তে আছে, এটা 3 নাম্বার, এজন্য আমি এখানে 3 টাইপ করেছি। তারপরে আরেকটা কমা দিব। এরপরে আমাকে কি করতে হবে, একটা 0 টাইপ করতে হবে। এরপরে আমি কি করব, ব্র্যাকেট ক্লোজ করব। এরপরে এন্টার করব। এন্টার করার সাথে সাথে দেখেন এখানে নট অ্যাপ্লিকেবল আসতেছে। তো নট অ্যাপ্লিকেবল কেন আসতেছে, কারণ এখানে কোনো নাম নাই, এজন্য। এখন আমি যদি এখান থেকে যদি আমি একটা নাম, যেমন মনে হয় প্রথমটা আমি যদি মামুন লিখি, আমি এখানে টাইপ করতেছি মামুন। মামুন লিখলাম, আমি মামুন লিখার পরে এন্টার করব। দেখবেন আপনারা এই মামুনের স্যালারি এখানে 30,000 আছে। আমি জাস্ট এন্টার করতেছি, দেখবেন নিচে 30,000 চলে আসবে। এই যে দেখেন 30,000 চলে আসছে। তো এরকম যদি আমি এখানে দেখেন রাজীবের স্যালারি আছে এখানে 25,000, আমি যদি এখানে এই রাজীবটা যদি আমি এখানে টাইপ করি, আমি টাইপ করে দেখি, রাজীব লিখলাম, এন্টার করলাম, এই যে দেখেন 25,000 চলে আসছে। এই যে রাজীবের স্যালারি এখানে 25,000, এই 25,000 এখানে চলে আসছে। এরকম যদি আমি দেখি এখানে রুমেল, এই রুমেলের আছে কত, 16,000। আমি যদি এখানে রুমেল টাইপ করি, রুমেল টাইপ করলাম, এন্টার করলাম, দেখবেন 16,000 চলে আসবে। 16,000 চলে এসেছে। এবং এই যে মাসুমের স্যালারি হচ্ছে কত, 13,000। আমি যদি এখানে মাসুম টাইপ করি, তাহলে দেখবেন এন্টার করলাম, 13,000 চলে আসছে। আচ্ছা, একইভাবে যদি মনে করেন আমরা এখানে তো আমরা স্যালারি জানলাম, হ্যাঁ ঠিক আছে, এখন মনে করেন আমরা জানবো
ডেজিগনেশন, কার কি ডেজিগনেশন আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কি করলাম, এই সেম জিনিসটা দিয়ে আমরা স্যালারির জায়গায় লিখে দিলাম ডেজিগনেশন। আমরা যদি ডেজিগনেশন জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, ডেজিগনেশন আছে 2 নম্বর কলামে। আমরা এখানে ফর্মুলাতে যখন কি করেছি তখন দেখেন এখানে আমরা শুধু 3 দিয়েছিলাম না স্যালারির জন্য, এখানে শুধু আমরা কি করব 2 টাইপ করব, টু এন্টার করব। দেখবেন এখন এখানে এই যে অটোমেটিক চলে আসছে মামুনের ডেজিগনেশন কি ক্লার্ক, এই যে মাসুমের ডেজিগনেশন হচ্ছে ক্লার্ক। এখন আমি যদি এখানে মামুনের কি ইঞ্জিনিয়ার আছে, আমি এখানে মামুন লিখি, এন্টার করলাম, এখানে ইঞ্জিনিয়ার চলে আসছে। আচ্ছা রাজীব আছে এখানে অ্যাকাউন্টেন্ট, আমি রাজীব টাইপ করি অটোমেটিক এখানে অ্যাকাউন্টেন্ট চলে আসবে, এন্টার করলাম, এই যে দেখেন অ্যাকাউন্টেন্ট চলে আসছে। তো এটাই হচ্ছে VLOOKUP ফাংশনের ব্যবহার। তো আশা করি বন্ধুরা আপনারা VLOOKUP ফাংশনের ব্যবহার সম্পর্কে অবগত হয়েছেন। এরকম এক্সেলের বিভিন্ন ফাংশন জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন যাতে আমার পরবর্তী টিউটোরিয়াল ভিডিও আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আল্লাহ হাফেজ।